মাংস তো তোমরা অনেক খেয়েছো, বিভিন্ন ধরনের মাংস খেয়েছো, বিভিন্ন ধরনের স্টাইলের রান্না করা মাংস খেয়েছো। আজকে একেবারেই নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, নতুন ধরনের মাংস রান্না নিয়ে এসেছি। মাংসটা দেখেই লোভ হচ্ছে না? দেখেই মনে হচ্ছে না যে এটা কী রেসিপি এবং কী মাংসের রেসিপি? তো চলো বলেই দিই, এটা হলো মহিষের মাংসের কালা ভাজি, একেবারে আমার স্টাইলে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, নমস্কার। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো মহিষের মাংসের এই কালা ভাজিটা সম্পূর্ণ আমি আমার স্টাইলে করেছি এবং চেষ্টা করেছি ঠিকভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে রান্নাটা শেয়ার করা। তো এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। মাংস রান্না তো সবসময় খাই, আজকে ভাবলাম চলো একটু নতুন স্টাইলে মাংসটা রান্না করি। তো তার জন্য কি করেছি, প্রথমে এটা মহিষের মাংসটা প্রথমে সামান্য ফুটিয়ে আমি কি করেছি, পানিটা পুরো ঝরিয়ে ফেলে দিয়েছি, একদম মাংসটা শুকনো করে নিয়েছি ঝরিয়ে। কারণ যাদের কোলেস্ট্রল, সুগার, প্রেশার এসব রোগগুলো যাদের আছে তাদের তো ইচ্ছা করে মাঝে মাঝে এক দু টুকরো মাংস খেতে। কারণ চর্বিযুক্ত মাংসে তো চর্বি থাকবেই, সর্ষের তেলের থেকে কিন্তু চর্বিটা আরও ক্ষতিকারক। তাই আমি ভাবছিলাম যে মাংসের এই যে চর্বিসহ যে পানিটা যদি আমি ছেঁকে ফেলে দিই মনে হয় ভালো হবে। তো সেরকমভাবেই করলাম আজকে। তো ভালো করে পানিটা ঝরিয়ে রেখে দিয়ে এবার কি করলাম, একটা পরিষ্কার বোলের মধ্যে মাংসগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তোমরা দেখতেই পেলে আমি পরপর একটা একটা করে মশলা যেগুলো দিয়েছি সবগুলোই আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে বলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিলাম আমার নিজস্ব বাড়িতে তৈরি করা একটা বিশেষ মশলা। এটা বিরিয়ানিতেও দিতে পারো, যে কোনো মাংস রান্নাতেও দিতে পারো, খুব ভালো সুন্দর মানে একটা ফ্লেভার আসে। এটা আমার ঘরোয়া তৈরি করা গরম মশলা, অনেক কিছু মশলা দিয়ে এটা আমি বানাই। আর দেখো, এই হচ্ছে আমি হাতে মাখা করে তেল দিচ্ছি। এটাতে আমার মনে হয় মাংসের স্বাদ আরও যেন বেড়ে যায়। আমি এইভাবেই করি, আমার ভালো লাগে খেতে। তো যাই হোক, বেশি তেল দিইনি, দেখতেই পেলে হাতে দুইবার করে নিয়েছি, অল্প অল্পই নিয়েছি। সর্ষের তেলে করব রান্নাটা, জাস্ট এটা তেলটা দিয়ে মাখবো। কারণ এর মধ্যে, এই মাংসটার মধ্যে এতটুকু চর্বি নেই, কারণ যেটুকু চর্বি ছিল আমি সবটাই ফেলে দিয়েছি, যাতে তোমাদের দাদাভাইও একটু আধটু খেতে পারে। কারণ চর্বির ভয়ে ও মাংস খুব একটা খেতেই চায় না। তো ভাবলাম চলো এই স্টাইলে করি, তাহলে দু এক পিস খেতে পারবে। তো চর্বির তো কোনো কিছু ব্যাপারই নেই, সবটাই চলে গেছে। তো ওই জন্য তেলটা মোটামুটি আমি দিয়েছি যেন একটু ভালোভাবে সুন্দর করে মাখানো হয়। একেবারে যে তেল চপচপে করে দিয়েছি তাও নয়, তোমরা দেখতেই পেলে মোটামুটি তেলটা দিয়েছি। তো সেটা দিয়ে আমি এখন এই মাংসটা হাতে খুব ভালো করে মাখবো। এই মাংসটা হচ্ছে হাতে যে মাখাটা, এখানেই কিন্তু মেন টেস্ট। যত সুন্দর করে তোমরা এই মাংসটাকে হাত দিয়ে মাখবে, ট্রাস্ট মি, ততই কিন্তু এর টেস্ট একদম ভরে ভরে বেরোবে। এত সুন্দর টেস্ট হয় হাতে মাখা যে মাংসটা। আমি ন্যাচারালি বেশিরভাগ সময়েই আমি কিন্তু মাংস হাতে মেখেই করি। এটা আমার মা, আমার মাসিদের কাছ থেকে আমার এটা শেখা। কারণ আমার মা মাসিরা এভাবেই রান্না করে, হাতে মেখে। তো চলো, মাংস মাখা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই মাখা মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে বেশ কয়েকটা সিটি মেরে নেব। সেই জন্য মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দেখো এখন গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা আমি চালিয়ে দেব। তো আমার মাংস সিটি মারা কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ মোটামুটি মাংস ডান। এবারে আমি কি করব, যেটা মেন কাজ, এই জন্যই তো এটার নাম কালা ভাজি। এই মাংসটাকে আমি এবারে সুন্দর করে ভাজবো। তো দেখো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। দেখতেই পেলে আহামরি কিন্তু সেই রকম বেশি আমি তেল দিইনি, মোটামুটি তেল দিয়েছি যাতে মাংসটা সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আমি এখন অপেক্ষা করছি, তেলটা বেশ ভালোভাবে গরম হবে।
তেলটা ভালোভাবে কিন্তু গরম না হলে মাংসটা তলায় ধরে যাবে এবং খুব একটা ভালো টেস্ট হবে না। বুঝতেই পারছো, একটা ভাজা ভাজা তেল তেলে না হলে কিন্তু ভালো হয় না। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের তো ভাই সব কিছুতেই আলু লাগে, তাই আমি এই মাংসে কিছুটা ছোট ছোট টুকরো করে আলু নিয়েছি। সেই আলুগুলো কিন্তু আমি আগে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এই আলুটা কিন্তু আমি মাংসের সঙ্গেই দেব, তাতে টেস্টটা আরও বেড়ে যাবে। এবং আমরা কিন্তু মাংসের সঙ্গে সবাই একটু একটু আলু খুঁজি, কারণ আমরা তো বাঙালি, মানে ভাতের পাতে একটু আলু না হলে আমাদের চলে না। তো সেই জন্যই আর কি একটু আলুগুলোকে প্রথম তেলে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা দেব। তো আলুর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর নুন, কারণ নুন আর একটু হলুদ এই ভাজার সময় না দিলে কিন্তু আলুর মধ্যে ভালোভাবে নুনটা ঢুকবে না। তো দেখো, সুন্দর করে আমি আলুগুলো একটু ভালো করে সুন্দর করে ভেজে নেব, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। সেই জন্য খানিকক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, আলুগুলো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি প্রেসার কুকারে সিটি মেরে রাখা যে মাংসটা, সেইটা আমি এবারে দিয়ে দেব। প্রেসার কুকারে কিন্তু যখন সিটি মেরেছি, আমি কিন্তু ওর মধ্যে খুব একটা পানি দিইনি, খুব সামান্য পরিমাণে হাত ধোয়া যে পানি বলে সেইটুকু দিয়েছিলাম। কারণ আমি এটা একদমই তেল তেলে গ্রেভি চাই না, এটা আমি ভাজি করব। আর এই ভাজিটা হবে, মানে এই ভাজাটা হবে একেবারেই কালো কালো ভুনা। তো খেয়েছো তোমরা, কারা কারা কালো ভুনা খেয়েছো? নিশ্চয়ই যারা যারা খেয়েছো তারা বুঝতেই পারছো যে কালা ভুনা যেটাকে বলছি, কালা ভুনা তো খেয়েছো, কালা ভাজিটা একবার খেয়ে দেখো আমার স্টাইলে। সত্যি বলছি, মাংসটা খেয়ে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই বলবে যে সত্যি এটা কিন্তু দুর্দান্ত খেতে। এরপরে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ভাজা ধনিয়া এবং ভাজা জিরের গুঁড়ো, এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে এবং টেস্টটা আরও একটু বেড়ে যাবে। তো এই রকমভাবেই কিন্তু আমি এবারে আস্তে 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 মাংসটাকে ভেজে 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 কালারটা পুরো চেঞ্জ করব আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ আহামরি অনেক তেল নেই এর মধ্যে, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ আমি সব কিছু মাথায় রেখেই রেসিপিটা বানিয়েছি। এবার একটু আমি ঢেকে দিলাম যাতে একটু আলু এবং মাংস দুটো সেদ্ধ হয়ে যায়। কি বন্ধুরা, এবার কি মনে হচ্ছে কালারটা চেঞ্জ হয়নি? হ্যাঁ, কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে এসছে, একেবারেই কালা কালা ভাব এসে গেছে, তাই না? তো চলো দেখো, অলমোস্ট আমার কালা ভাজি প্রায় কিন্তু শেষের দিকে। আর এই মুহূর্তে আমার গোটা রুম, গোটা ফ্ল্যাটের মধ্যে পুরো একদম কালা ভাজির গন্ধে মমা করছে। তোমরা তো বুঝতেই পারছো, তোমরা তো আছো ক্যামেরার ওপারে, আমি আছি ক্যামেরার এপারে। তোমাদেরকে তো আমি এটা যে একটু টেস্ট করে দেখাবো সেই উপায় আমার নেই, তবে হ্যাঁ, উপায় তো অবশ্যই আছে। আমার এই রেসিপি দেখে চটপট চলে যাও রান্নাঘরে আর এক্ষুনি বানিয়ে ফেলো মাংসের এই রেসিপিটা। তোমরা কিন্তু এই মাংসটা যে কোনো মাংস দিয়ে, এই যে মাংসের রেসিপিটা যে কোনো মাংস দিয়ে বানাতে পারো। সেটা বিফ হতে পারে, সেটা খাসির মাংস হতে পারে, সেটা চিকেন হতে পারে। তবে আমি নেক্সট টাইম যা যা বানাবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, তাই আমি আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কীরকম ধরনের কালারটা চেঞ্জ হচ্ছে। আর ওই যে আমি মশলা যে কিছু দিয়েছি তার জন্য কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে। তো শেষমেশ আমি এটাকে সার্ভ করে নিয়েছি, সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো তো কেমন লোভনীয় হয়েছে দেখতে, কি দেখে খেতে ইচ্ছে করছে না? তাহলে আর দেরি কেন, চটপট চলে যাও রান্নাঘরে আর বানিয়ে ফেলো মাংসের কালা ভাজি। তারপর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কেমন হয়েছিল। তো চলো আজকের জন্য এটুকুই, আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো। টাটা, আল্লাহ হাফিজ।